চলো না ঘুরে আসি অজানাতে। কণ্ঠ থেমে যায়, কিন্তু সুর কখনো থামে না। সময়ের স্রোত পেরিয়ে কিছু মানুষ থেকে যান তাদের সৃষ্টির মধ্যে, নীরবে, গভীরভাবে। লাকি আখন্দ ছিলেন তেমনই এক নাম, যার গান শুধু শোনা হয় না, অনুভব করা হয়। আজও তার সুর ভেসে আসে স্মৃতির ভাঁজে, এক অদৃশ্য স্পর্শ হয়ে, যেন তিনি আছেন শ্রোতাদের খুব কাছেই। আজ থেকে ঠিক 9 বছর আগে 2017 সালের 21 এপ্রিল বাংলা গানের এই মায়াবী কারিগর লাকি আখন্দ চিরবিদায় নেন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। কিন্তু তার গান থেমে থাকেনি, বরং আজও বেঁচে আছে আবেগে, নিঃশ্বাসে। শৈশব থেকেই সঙ্গীতের সঙ্গে বেড়ে ওঠা লাকি আখন্দ খুব অল্প বয়সেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। মাত্র 14 বছর বয়সে HMV পাকিস্তানের সুরকার, আর 16 বছরেই ভারতের সঙ্গীত পরিচালক। এ যেন এক বিস্ময়কর উত্থান। স্বাধীনতা যুদ্ধেও তিনি ছিলেন কণ্ঠযোদ্ধা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত থেকে গান দিয়ে জুগিয়েছেন সাহস ও প্রেরণা। এই নীলমণিহার, আবার এলো যে সন্ধ্যা, আমায় ডেকো না, এসব শুধু গান নয়, এগুলো এক একটা অনুভূতি। নিজের কণ্ঠে যেমন মুগ্ধ করেছেন, তেমনি অন্য শিল্পীদের জন্য সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী সুর। ফোক, আধুনিক আর পাশ্চাত্য ধারার মিশেলে গড়ে তুলেছিলেন নিজস্ব এক সঙ্গীত জগৎ, যা আজও আলাদা করে চেনা যায়। জীবনের বেদনা, বিশেষ করে ভাই হ্যাপি আখন্দের মৃত্যু, তার সুরে এনে দেয় গভীরতা। তবু থেমে থাকেননি তিনি, বারবার ফিরে এসেছেন, নতুন করে সৃষ্টি করেছেন। তাই লাকি আখন্দ শুধু একজন শিল্পী নন, তিনি এক আবেগ, এক ইতিহাস। গানে গানে যিনি বলেছিলেন আমায় ডেকো না, সত্যিই আর ফেরেননি, কিন্তু থেকে গেছেন মানুষের হৃদয়ে। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।